এবছর আমি খেজুর খেতে পারবো আমি ভাবতেই পারিনি, কারণ ঠাকুরদাদার বাৎসরিক কাজ উপলক্ষে বাড়িতে গেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম, তখন ঠাম্মা মাছগুলো এনে বলে কেটে ফেল, বরফ দেওয়া মাছ নষ্ট হয়ে যেতে পারে। পুকুরে মাছ আছে, তবে ধরে দেওয়ার লোক নেই, কারণ যারা ধরতে পারে তারা কেউই বাড়ি নেই। ঠাম্মা মাছ ধরতে পারে, কিন্তু পুকুর ভর্তি পালা, আর পালাগুলো তুলে তবেই মাছটা ধরতে হবে। ঠাম্মা যেহেতু পাশের বাড়ি মাদুর বুনতে যায়, তাই আর সময় নষ্ট করিনি। একটা কাকুর কাছ থেকে মাছগুলো নিয়ে নিল। কুকুরের ভয়ে মাছগুলো বালতিতে দিয়ে ঘরে রেখে গেছিল, কারণ এদিকে আবার শিয়ালের থেকে কুকুরের উৎপাতটা বেশি। কিছুক্ষণ পর আমি মাছগুলো বাটিতে ঢেলে উনুন থেকে কিছুটা ছাই নিয়ে কাটতে বসে পড়লাম। আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো, পুকুর কাটছে। মাছগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। কিছুক্ষণ পর কাকা এসে বলল গাছে নাকি অনেক খেজুর পেকেছে। শুনে তো আমি আর আমার ছেলে লাফাতে লাফাতে ছাদের উপরে চলে আসলাম। এসে তো একটাও খেজুর হাতে পেলাম না। আর এগুলো কিন্তু কাকাই আমাদের পেড়ে দিয়েছিল। পিয়ারা পাড়ার জন্য কাকাদের নাকি একটা আংশরা আছে, সেটা নিয়েই চলে আসলাম। আংশরাটা কাকাকে দিয়ে আমি আর আমার ছেলে ওড়নাটা মেলে ধরলাম, যাতে খেজুরগুলো পুকুরে না পড়ে ওড়নার উপরে পড়ে। আর যেগুলো মাটিতে পড়েছিল সেগুলো মা ছেলে মিলে কুড়িয়ে নিয়ে চলে আসলাম। আর এদিকে আমার ছেলে খেজুর কুড়াতে কুড়াতে ঘেমে তো এক শেষ। সে যাই হোক, খেজুরগুলো কিন্তু খেতে দারুণ ছিল। খেজুরগুলোকে নিয়ে ছেলে কিন্তু কলে চলে গেছিলো। কলে গিয়ে খেজুরগুলো ভালো করে ধুয়ে ছেলে কিন্তু আমাকে দিয়েছিল খেতে। আর আমি আর আমার ছেলে কিন্তু বসে বসে খেয়ে নিয়েছিলাম, কিছুটা ঠাম্মাকেও দিয়েছিলাম। আর এগুলো কিন্তু পরের দিনের খেজুর, যেগুলো আমার দিদি বাড়িতে নিয়ে গেছিলো।